পাল মোবারক দিয়ে রক্ত বের হয় রে বাবা। শোনা আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু রে, আমার বন্ধু যা চাই আমি তাই দিব। আমার নবী বলে, জিবরাইল আল্লাহকে গিয়া বল, আমার আল্লাহকে গিয়া বল, আমার এই রক্তের কারণে আমার গুনাহগার উম্মতদেরকে আমার আল্লাহ মুক্তি দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো, এইদিকে বাবা নবীজির দুঃখে বাবা আকাশের পাখিগুলা গাছের ডালে 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 বসে গেছে। সবার চোখ দিয়া বাবা অঝর নয়নে পানি ঝরছে। এ মুসলমান বাবাজি, আমার ভাই জানে রাগো, বাঘ বনের হরিণ গুলা বাবা নবীকে ঘেরাও করে নিয়েছে। বনের বাঘগুলা বাঘকে দেখে হরিণ পালায়, কিন্তু নবীজি সামনে বসা, বাঘ এসে বা নবীর কাছে বসে আছে, হরিণ এসে নবীর কাছে বসে আছে। সবার চোখ দিয়া বাবা অঝর নয়নে পানি ঝরে, কিন্তু বাবা গো, নবীজির বাড়িতে কেউ কোনো খবর দেওয়ার নাই। একটা হরিণ আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ গো, আমার জবানটা একটু খুলাইয়া দাও, আমার নবীজির বাবা নাই, মা নাই, তার চাচাদেরকে একটা খবর দিতে হবে গো আল্লাহ। অমনি বাবাজি ওই হরিণের জবান দিয়া যেন কথা বের হয়ে গেল। ডাক দিয়া বলে, বলে বনের পশুরা, যেই নবী সৃষ্টি না হলে আমরা সৃষ্টি হতাম না রে। এ বাবাজি, ও সোনা মানিকেরা, আমার ওই হরিণটা ডাক দিয়া বলে, বনের পশুরা রে, নবী এই বাবু যদি কষ্টে থাকে, রক্ত যদি আস্তে আস্তে আরো ঝরে যায়, তাহলে তো আমার নবীজি আরো অসুস্থ হয়ে যাবে, আরো বেমার হয়ে যাবে। তোরা তো এখান থেকে আমাকে একটা বার তার বাড়িতে চাচাদেরকে খবর দিতে হবে। কে যাবে? ওই হরিণটা সাথে সাথে বলল, আমি যাব। আজকে যদি আমার মরণ হয়, তারপরেও আমার কোনো দুঃখ নাই, আমার নূর নবীর কারণে আমার মউত যদি হয়, আমার জীবনটা আনন্দিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা গো, এমন সুমাতে হরিণটা একটা দৌড় দিয়া বাবা, একটা দৌড় দিয়া তার আমার নবীর চাচা হামজার কাছে গিয়া হাজির হয়ে গেছে। হামজালা আপনার তীর নিয়ে আর ধনুক নিয়ে হরিণ শিকার করতে যাচ্ছে বনে জঙ্গলে বাবা। বাড়ি থেকে বেরাচ্ছে এমন সময়তে দরজায় দেখছে একটা হরিণ। ওই হরিণ বাবা যখন দরজাতে হাজির, এবার আমার নবীজির চাচা বলছে, কি ব্যাপার? গোটা জঙ্গল খুঁজে খুঁজে একটা হরিণ মিলে না, আর আমার দরজায় আজকে হাজির। সঙ্গে সঙ্গে বাবা আপনার কি করবে? নিশানা করছে হরিণকে বাবা, আপনার তীর মারবে। হরিণ একটা ডাক দিয়া বলে, নবীর চাচা গো, একটু থেমে যান, আমাকে তীর মারবেন পরে, কিন্তু আমাকে কিছু কথা বলার জন্য সময় দেন। এরপরে আপনি যদি আমাকে তীর মারেন, আমি হরিণের কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখ থাকবে না। এবার আপনার নবীজির চাচা হামজা বাবা গো, হামজালা অবাক হয়ে গেল। কি ব্যাপার? একটা পশুতে কথা বলে, বলে কি বলতে চাইছিস বল। এবার হরিণ ডাক দিয়া বলে, গো নবীর চাচা, আপনারা তো জানেন আপনাদের ভাতিজার বাবা নাই, আপনারা জানেন গো আপনাদের ভাতিজার মা নাই। আপনারা এতগুলা চাচা থাকতে আজ আপনাদের ভাতিজার কপাল ফেটে দিয়েছে, আজ রক্তাক্ত হইয়া জঙ্গলে পড়ে আছে। হামজালা বলছে, হরিণ রে, আমার ভাতিজার কপালটাকে ফাটিয়ে দিয়েছে। বলে, আবু জেহেল ফাটায় আছে তাই নাকি? তো হ্যাঁ। বলে, হরিণ রে, আর তোকে
আমি তীর মারবো না, আর আমার তোর হরিণের দরকার নাই, আমার ভাতিজাকে এখন দরকার। এ বাবারা, তখনও হামজালা কোরআন আপনার কালেমা পড়ে মুসলমান হয় নাই, এটা তরবারি নিয়া একই ছুটে বাবা বলছে আমার ভাতিজাকে আগে আনতে যাব না, আগে আমি আবু জেহেলের কাছে যাব। এ বাবা গো, আমার সোনা মানিকেরা, এটা দৌড় দিয়ে আমার নবীজির চাচা আবু জেহেলের কাছে গিয়া বলছে আবু জাহেল রে, তাড়াতাড়ি করে বল আমার ভাতিজা কোথায় আছে, আমার ভাতিজার সাথে তুই কি করেছিস। আবু জেহেল একটু মাস্তানি দেখাচ্ছে বাবা। আবু জেহেল যখন মাস্তানি দেখাচ্ছে এমন সুমাদে বাবা ওই হামজালা তখনকার জামানায় নিজের গোষ্ঠীর লোককে বাবা ডাইরেক্ট তরবারি দিয়ে আপনার কোপ মারা হতো না, একেবারে ডামাট ধরে ডামাট আপনার ওই তরবারির খাপ সহ ওই খাপকে ধরে আগার দিকটা ধরে ধারের দিকটা ধরে ডামার দিয়া যেমন ভাবে আমার নবীজির কপাল ফাটায়া দিয়েছে, ঠিক একই জায়গাতে ওই বাবা আমার নবীজির চাচা হামজালা ওই আবু জাহেলের মাথাতে একটা ঝটাম করে দিয়ে দিয়েছে বাবা, যেমন বেলা দিয়েছে আর রক্ত রফিম গাড়ি জমিনে পড়ে গড়াগড়ি শুরু করেছে। বলে হামজালা রে, তোর পা দুখান ধরি, তোর হাত ধরি ভাই, আমাকে আর মারিস না, আমাকে আর মারিস না রে, আমি বলছি রে বলছি, আমি বলে দিচ্ছি। বলে ও অমুক জায়গাতে তোর ভাতিজাকে আমি ছেড়ে এসেছি, ওখানে মেরে আমি রক্তাক্ত করে দিয়েছিলাম। এবার হামজালা বলে আবু জাহিল, এই দাবি ওখানে গেলাম, আমি যাওয়ার পরে যদি দেখি আমার ভাতিজার কিছু হয়ে যায়, আমি তোকে দুনিয়ার জমিনে বাঁচতে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা দৌড় দিয়া বাবা, একটা দৌড় দিয়া হামজালা ওই জঙ্গলার কাছে চলে গেছে, ডাক দেয় আমার নবীকে, বেটা মুহাম্মদ। দূর থেকে আবার নূর নবী, আবার এতিম নবী ছুটে এসে বাবা গো চাচার কবর খানা জড়িয়ে ধরে বলে চাচা, ও গো চাচা, আপনি তো জানেন আমার মা নাই, আপনি তো জানেন আমার বাবা নাই, চাচা গো আপনারা থাকতে আমাকে তারা মারে, চাচা গো আমার কেউ দেখার কি নাই। হামজালা বলে ও বেটা মুহাম্মদ, তুমি দুঃখ নিও না, কষ্ট নিও না গো, আমি ওই আবু জেহেলের মাথা ফাটায়া দিয়েছি, আমার নবীর কত সুন্দর আদর্শ। বলে চাচা গো আমি প্রতিশোধ চাই না, আমি প্রতিশোধ চাই না, ও চাচা আমি প্রতিশোধ চাই না, আমি যে রহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হলে বলতাম যে ঠিক করেছিস, আর একটা দিসনি কেন, এ কথা বলতাম, কিন্তু নবীর কত সুন্দর আদর্শ। বলে চাচা আমি প্রতিশোধ নিতে চাই না, আমার প্রতিশোধের কোনো দরকার নাই গো চাচা। দেখে ওই আবু হামজালা দেখে কপাল দিয়া নবীর বাবা রক্ত বেরাচ্ছে, কপালটাকে সুন্দর করে বেঁধে দিয়া বলে ভাতিজা রে, আমি তোমার চাচা, আজকে থেকে তোমাকে আমি কথা দিলাম গো ভাতিজা, আজকে থেকে তোমাকে আমি কথা দিলাম, আজকের পরে আর জীবনে কোনোদিন তোমার শরীরে কেউ একটা টুকাও দিতে পারবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যখন নবীর আদর্শ দেখলো যে নবীকে বাবা যখন মারে আর নবী প্রতিশোধ নেয় না, হামজালা বলে যে এটা সাধারণ কোন মানুষ হতে পারে না, ভাতিজা রে দে আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দে। সাথে সাথে পড়ায়া নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার 55
চত্বরের যুবকেরা, আমার বাবাজিরা, এ যুবকেরা, আজকে তোমরা এই জলসা থেকে দূরে, আজকে মসজিদ থেকে দূরে, আজকে মাদ্রাসা থেকে দূরে। হামজারা যখন শুনতে পেল যে তার ভাতিজা আমার নূর নবী, আমার দয়ার নবী যুদ্ধের ময়দানে গিয়ে আর নাই, নবী নাই, নবী দুনিয়ার জমিনে নাই। এইদিকে চাচা বাড়িতে বাবা আওয়াজ এসেছে নবী দুনিয়ার জমিনে নাই। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, তাড়াতাড়ি করে আমাকে আমার তরবারি দাও, আমার তরবারি দাও, আমার নবী নাকি দুনিয়ায় নাই, আমার নবী নাকি দুনিয়ার নাই। বিবি বলে, স্বামী গো, আপনার যে গোসল ফরজ আছে গো স্বামী, স্বামী গো, আপনার যে গোসল ফরজ আছে ও স্বামী, একটা বার আপনি গোসল করে এখান থেকে যাবেন গো স্বামী। এবার হামজালা বলে, বিবি রে, কার জন্য গোসল করব রে আমি, কার জন্য গোসল করব? যেই নবীর কারণে আমরা সৃষ্টি হয়েছি, যেই নবীর কারণে দুনিয়া দেখেছি, যেই নবীর কারণে মা পেয়েছি, বাবা পেয়েছি, ইমাম পেয়েছি, দেশবাস পেয়েছি, ঘর বাড়ি পেয়েছি, আজকে সেই নবী দুনিয়ার জমিনে নাই। এ বাবারা, এই আপনার নবীজির চাচা তরবারি নিয়ে গিয়া উহুদের ময়দানে বাবা ঝাঁপিয়ে পড়লেন। কচু কাটা করে কাটতে কাটতে বাবা কলা গাছ ঝুড়া করে ঝুড়তে ঝুড়তে আমার নবীজির চাচা গো, আমার নবীর প্রেমে নিজের জীবনটা শহীদ করে দিলেন। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। হে বাবা গো, ও সোনা মানিকেরা, আমার নবীর জন্য জীবন শহীদ করে দিল বাবা রে। এবার আমার দয়ার নবী যখন জ্ঞান ফিরল রে বাবা, বলে, আমার চাচা হামজাকে দেখেছো নাকি? চতুর্দিক খোঁজা হয় কিন্তু লাশের কোনো খবর নাই। এমন সময়তে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, উপরের দিকে একটা বার তাকান। উপরের দিকে তাকায়া দেখে হাউজ কাউসারের পানি দিয়া আমার নবীজির চাচার গোসল দিয়া দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, আজকের দিনে আপনাদেরকে আমি জীবন দিতে বলবো না, আজকের দিনে আপনাদেরকে আমি জান দিতে বলবো না, আপনাদেরকে শহীদ হতে বলবো না। বাবা গো, আমি আপনাদের এখানের বেশিক্ষণ নাই বাবা, সোনা মানিক তো 2 ঘন্টা পৌঁছতে আর বেশি টাইম নাই। তবে আমি আমার একটা স্মৃতি রেখে যাই বাবা। আমার আব্বা জান, এটা একটা সুন্নি মাদ্রাসা বাবা গো, এটা হলো নবীনা মদিনাওয়ালার মাদ্রাসা, এটা হলো বাবা দুয়ার পক্ষে মাদ্রাসা, কবর জিয়ারতের পক্ষে মাদ্রাসা। এ বাবাজি, এই মাদ্রাসার জন্য আমি একটা খোদার বান্দাকে আমি একটু দেখতে চাই, হামজালার মতন, যে ইনশাআল্লাহ আমি একটা আল্লাহর বান্দাকে দেখতে চাই। কে আছেন গো বাবা? ও সোনা মানিকেরা, কার জানি বাবা নাই, কার জানি মা নাই। সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও। বাবা গো, আজ আল্লাহর গোলামেরা এখানে বসা, কত টাকা ফুরায়া যাই রে বাপ। আমি একটা মানুষকে আমি শুধু দেখতে চাই, মাত্র এই সুন্নি মাদ্রাসার জন্য একজন ব্যক্তি 10,000 টাকার দাতা। ইনশাআল্লাহ কোন আল্লাহর বান্দা, কোন ভাই, কোন আমার পর্দার আড়ালের মা, যে একটা ব্যক্তি যে ইনশাআল্লাহ এই দেশি বাবা, এই দেশি আমি যখন এসেছিলাম, একজন মহিলা মা নগদ 60,000 টাকা দিয়েছিল। মনে পড়ে আপনাদের? আমি কিন্তু মনে আছে এখনো, কারণ এত বড় রেকর্ড ভাঙা কাজ আমার এই পশ্চিম বাংলার সমস্ত জেলাতে আল্লাহর রহমতে এখন আমি যাই বাবা। তো এই রেকর্ড এখন পর্যন্ত কেউ ভাঙতে পারেনি যে একজন মহিলা
নগদ 60,000 টাকা দিতে পারে। তো আমি তাই 60ও বলিনি, 50ও বলিনি, 30ও বলিনি, 20ও বলিনি, মাত্র 10,000 টাকা আল্লাহর রাস্তায় এই মাদ্রাসার জন্য। বাবাজি এই মাদ্রাসার খাতিরে বহুত জনা বহুত কিছু করেছেন বাবা। আপনাদের মাদ্রাসার যেরকম সিস্টেম, মাদ্রাসার যেরকম ফিল্ড বা মাদ্রাসার যেরকম আপনার জায়গা, সেটা দেখছি বাবা খুবই সুন্দর জায়গা। আপনারা চাইবেন আরো উন্নত করার, এখানে আবাসিক ছাত্র বাড়াবেন এবং শিক্ষক বাড়াবেন। বাবাজি ভালো ভালো শিক্ষক নিয়ে আসবেন, শিক্ষা দ্বারা ইসলাম শিক্ষা করার মতন সুযোগটা আরো উন্নতির দিকে নেবেন। এমন করে আল্লাহর বান্দা নাই যে ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিব আল্লাহর রাস্তায় এই মাদ্রাসার জন্য। আমি একজন ব্যক্তিকে বললাম। বাবাজি আপনারা বড় দানশীলা মানুষ, এটা আমি ভালো করে জানি। কারণ শুধু এই জায়গাটাই না, আমি আপনাদের আরেকটা জায়গাতেও এসেছি, অতএব আপনাদের মাদ্রাসাতেও দেখেছি, পাশাপাশি আপনাদের ঈদগাহাতেও দেখেছি। অতএব আপনারা বড় দানশীল মানুষ। মাত্র 10,000 টাকার একটা আল্লাহর বান্দাকে আমি দেখতে চাই। কোন আল্লাহর বান্দা আছেন যে ইনশাল্লাহ আমি দেব 10,000 টাকা? ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি যেন নিভায় না ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি যেন নিভায় না। হবে না বাপ একটা ব্যক্তি আল্লাহর কোন বান্দা যে ইনশাআল্লাহ আমি আল্লাহর রাস্তায় মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা দিব? হ্যাঁ গো বাবজি, আজকে আপনারা রোজা ধরেছেন নাকি দানের বিষয়ের দিক থেকে? হ্যাঁ, দানের কথা বলতে বলতে তো আপনাদের এখানে লিয়া তো মুশকিল হয়ে যায় এমন ভাবে। কারণ আর একটা বিষয় হতে পারে, আজকে বাবাজি আমার চাইতো, আমি তো আপনাদের গ্রামে 3 বার হয়ে গেল, আজকে আপনাদের গ্রামে আমার পরে একটা বক্তা উঠবে বাবা, দেখবেন আমার চাইতো অনেক গুণের উপরে। সুবহানাল্লাহ। ওনার নাম হলো মৌলানা মোহাম্মদ ওবায়দুল ইসলাম জামালি সাহেব। সুবহানাল্লাহ। ভাইজান আমার যত সম্ভব চলে এসেছে নাকি? হুজুর এসেছে তো এখানে? হ্যাঁ, উপস্থিত হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই বাবাজি আসবে স্টেজে। হ্যাঁ, সুবহানাল্লাহ। কত আছে গো বাবাজি? আবুল কাসেম সাহেব আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। দেখেন আবুল কাসেম, এই আবুল কাসেম নামটা শোনার সাথে সাথে আমাদের একটা সুন্নিয়াতের আকাবির ছিলেন মাওলানা মুফতি আবুল কাসেম রহমতুল্লাহ আলাই, বীরভূমে বাড়ি আপনার। হ্যাঁ, তো সুবহানাল্লাহ, হায় আল্লাহ, কি তার জানাজায় মানুষ, হায় রে মানুষ। তা ওই নামে নাম একটা পেয়ে গেছে আবুল কাসেম হাজী সাহেব। বাবজি আমার দিয়েছে 10,000 টাকা। নারে তাকবীর। আরে সুবহানাল্লাহ। হাগো পয়সা লাগবে গো? হ্যাঁ হাগো, আপনাদের চাইতে মুস্কান খান ভালো, কর্ণাটকের মুস্কান খান। বাবাজি বুরখা পরিধান করে কলেজে গিয়েছে বাবা। তা যাওয়ার কারণে বিধর্মীরা কিছু উগ্রপন্থী হিন্দু, কিছু উগ্রপন্থী হিন্দু বাপ, ওরা করেছে কি জয় ইসলামের স্লোগান দিয়ে বন্টিয়ার দিকে তেড়ে চলে আসছে। আর ওই বন্টিয়ার পাশে একটা কালেমার ভাই ছিল না, একটা মুসলমান যুবক ছিল না, তার নিজের বাবাও ছিল না, নিজের মায়ের পেটের ভাই ছিল না। ওই বন্টি আমার একাই বলছে, 100 উগ্রপন্থী হিন্দুর সম্মুখে একাই বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ভাই এটা দেখেছেন না দেখেননি ভাই? ওই দেখেছেন না? কথা বলেন না, দেখেছেন না দেখেননি? কারা কারা দেখেছেন হাত উঠান দিন। অনেক মানুষ দেখেছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, বসান। অনেক মানুষ দেখেছে বাপ যে ওই মহিলাটা একাই বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়া শুধু ইন্ডিয়ার জমিন না বাবা, বাংলাদেশের জমিন, পাকিস্তানের জমিন, আমেরিকার জমিন, ইসরায়েলের জমিন, ফ্রান্সের জমিন, চীনের জমিন, গোটা পৃথিবীকে, গোটা বাতিলদের বুককে কাঁপায়া দিয়েছিল। যারা বলেন সুবহানাল্লাহ। আর মনে হচ্ছে আপনাদের মুখে জানে ফেব্রিক আঠা লাগাইছে। ফেব্রিক আঠা বুঝেন না? একবার দিলে রে ভাই আর ছুটবে না।
ওই রকম ঠুট গালাতে জানে মনে হয় যে ফেবিকুইক কাটা লাগাইছে। সুবহানাল্লাহ ভাই না, হ্যাঁ সুবহানাল্লাহ। বাবাজি একবার আল্লাহর তাকবীরের ধ্বনি দেন না বাপ, জোরে জোরে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত হাজী আবুল কাসেম সাহেব 10,000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাপজির জন্য আমি একটু দোয়া করব, আসেন আল্লাহুম্মা আমিন। হায় আল্লাহ মাবুদ গো, একজন হাজী সাহেব তোমার আল্লাহ গোলাম আল্লাহ, আমার নবীজি রওজা মুবারক জিয়ারত করা মানুষ গো আল্লাহ। আল্লাহ তোমার ঘর কাবা শরীফে নামাজ পড়া মানুষ, আরাফার ময়দানে দৌড়াদৌড়ি করা মানুষ, উকুফে আরাফা করেছে আল্লাহ। আল্লাহ গো আমার দয়ার নবীর রওজার পাশে গিয়া কতই না ডুকরে ডুকরে হাজী সাহেব কেঁদেছে। আহারে আল্লাহ, ওই হাজী সাহেব মানুষ আজ মসজিদে মাদ্রাসার জন্য, এই সুন্নি মাদ্রাসার জন্য 10,000 টাকা নগদ টাকা দিয়েছে। আল্লাহ গো রব্বুল আলামিন, ওই হাজী সাহেবের আব্বা আমার কবরখানাকে আল্লাহ তুমি জান্নাতের ফুল বাগান বানায়া দাও। আমি জানি না রে মাওলা, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, আয় আল্লাহ কার জানি মায়ের কথা মনে হয়ে গেল গো, কার জানি আব্বা জানের কথা মনে হয়ে গেল। রব্বুল আলামিন মাবুদ, আয় আল্লাহ হাজী সাহেবের মা বাবার কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আল্লাহ জান্নাতের দরজা খুলাইয়া দাও, আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আমার হাজী সাহেব বাবজি 10,000 দিয়েছে। একটা জুড়া হবে না বাপ? ও ভাইরা একটা জুড়া কলা আলা ভাইরা দেন না গো। কলার বাগান, ওই কলা যে মাঠে কলা বাগান আছে, ওই কলা আল্লাহ ভাইদেরকে বলছি একটু দেন না বাপ। একটা মানুষ যে হাজী সাহেব 10,000 দিয়েছে এই সুন্নি মাদ্রাসার জন্য, আমিও 10,000 টাকা দেব। কোন আল্লাহর বান্দা হবে না বাপ? একজন ব্যক্তি জোড়া হয়ে যান না, কত টাকা ফুরাইয়া যায়, কত সিনেমায় ভিডিওয় বিচিত্র অনুষ্ঠানে পঞ্চরাস গানে সাপ খেলায় বান্দর খেলায় কত টাকা দিয়েছেন বাপ। আজকে আইসেন না বাপ, আজ নবীর ঘর মাদ্রাসা, বাবাজি এই ঘরকে আল্লাহর নাবির ঘর বলা হয়েছে, সেই নাবির ঘর মাদ্রাসার জন্য আসেন না বাপ। একটা জোড়া কোনো আল্লাহর বান্দা, কোনো মা বোনেরা, ও মা খালারা গো, আপনারা তো অনেক দান করেন, আমি দেখেছি আপনাদের ঈদগাহতেও দেখেছি, আপনাদের এই মাদ্রাসাতেও দেখেছি। তাই একটা মা বলেন না যে ইনশাল্লাহ আমি দেবো 10,000 টাকা। কোনো আল্লাহর বান্দা নাই, কোনো আল্লাহর বান্দি হবে না ইনশাল্লাহ বাবাজি। তো 10,000 টাকার একটা আবদার আমি রাখলাম, আমি 5,000 টাকার 5 জন ব্যক্তিকে দেখতে চাই বাবা। বেশিক্ষণ টাইম না বাবা, কখন জানি এই দেখেন আমি বুঝতে পারছি কিছুক্ষণের মধ্যে আমাদের সব চাইতে আমাদের এখন ইউটিউব জগতে বাবাজি এখন যে ভাইরাল বক্তা আমাদের যুবক, তরুণ যুবক ছেলে বাবাজি আমাদের ওয়াইদুল ভাই এখনই হাজির হয়ে যাবে বাবা। অনেক সুন্দর আওয়াজ আলোচনা করে, হাজির হয়ে যাবে। তো বাবাজি 5টা